গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলা সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো কাঁচা কলার কোপ্তা কারি। এটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে আসুন তো দেখিয়ে দিচ্ছি। কলার কোপ্তা কারি বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, প্রথমে লাগছে কলা। এখানে আমি 4টে কলা কেটে নিয়েছি। প্রথমে লাগছে পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। তারপর লাগছে 2টো তেজপাতা, তারপর লাগছে 2টো এলাচ, তারপর লাগছে একটা দারুচিনি, আর নিয়েছি অল্প বাটার। তারপর লাগছে সর্ষের তেল, তারপর লাগছে লবণ, তারপর লাগছে হলুদ, তারপরে লাগছে এখানে আমি হাফ চামচ কালো জিরে নিয়েছি। তারপর লাগছে মশলা, এখানে আমি 2 চামচ মশলা নিয়েছি। তারপর লাগছে আদা রসুন, এখানে আমি 2 চামচ পেস্টটা নিয়েছি। তারপর লাগছে 1 চামচ হলুদ, তারপর লাগছে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি এখানে 1 বাটির মতো আমি দুধটা নিয়েছি। আর লাগছে চালমগজ ও কাজু, এখানে আমি 2 চামচ পেস্টটা নিয়েছি। এরপর আমি কলাগুলো সেদ্ধ করে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি জল। কলাগুলো হয়ে গেছে, এরপর আমি এটা মেখে নিচ্ছি। তারপরে লাগছে কর্নফ্লাওয়ার, এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ারটা নিয়েছি। তারপর লাগছে আদা রসুন, এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্টটা নিয়েছি। তারপর লাগছে একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আর লাগছে লবণ, আর লাগছে হলুদ। এরপর কলাটা আমি মেখে নিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা, তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, তারপরে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ, তারপরে দিচ্ছি হাফ চামচ লবণ, তারপরে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ারটা। এরপর এটা আমি মেখে নিচ্ছি। প্রথমে তেলটা আমি দিচ্ছি, আমি 2 সসপ্যান তেল দিচ্ছি। প্রথমে আমি কলার পেস্টটা মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলে ছেঁকে নিচ্ছি। আর লাগছে ধনেপাতা, এখানে আমি অল্প পরিমাণে ধনেপাতা নিয়েছি। এরপর আমি এটা তুলে নিচ্ছি প্লেটে। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তারপরে কড়াইটা বসাচ্ছি। তারপরে আমি দিচ্ছি কড়াইয়ে তেলটা, আর দিচ্ছি অল্প বাটার। প্রথমে দিচ্ছি আমি কালো জিরেটা, তারপরে দিচ্ছি একটা দারুচিনি, তারপরে দিচ্ছি 2টো এলাচ, তারপরে দিচ্ছি 2টো তেজপাতা, তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, পরে দিচ্ছি পেঁয়াজগুলো, তারপরে দিচ্ছি টমেটো, এটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এরপর এটা আমি দিচ্ছি। তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, তারপরে দিচ্ছি মশলাটা, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, তারপরে দিচ্ছি হলুদটা, তারপরে দিচ্ছি চালমগজ ও কাজুর পেস্টটা, তারপরে দিচ্ছি দুধটা, তারপরে দিচ্ছি লবণ, এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এরপর আমি এখানে 1 জগ জল দিচ্ছি। এরপর এটা আমি ঢেকে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপরে আমি কলাগুলো দিচ্ছি, তারপরে দিচ্ছি আমি রাঁধুনি মশলাটা, তারপরে দিচ্ছি ধনেপাতাগুলো। দেখুন বন্ধুরা, সবজিটা আমার হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কলার কোপ্তা কারি, এটি খেতে খুবই টেস্টি। বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন কাঁচা কলার কোপ্তা কারি। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি টেস্টি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।